ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ক্লাস 11-এর একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলায় ভূগোলের সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভূগোলের প্রথম চ্যাপ্টারের প্রশ্নভিত্তিক আলোচনা। কি আছে প্রথম চ্যাপ্টারটি? শাস্ত্র হিসাবে ভূগোল, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ। এই চ্যাপ্টারটির যে সাব চ্যাপ্টার সেটি হলো শাস্ত্র হিসেবে ভূগোল। সেখান থেকে কোন কোন প্রশ্নগুলি করলে তোমরা অবশ্যই এমসিকিউ প্রশ্ন কমন পাবে সে দেখো। ভূগোল শব্দটির অর্থ কী? গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস প্রথম 234 খ্রিস্টপূর্বাব্দে জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। গ্রিক শব্দ জিও অর্থাৎ আর্থ বা পৃথিবী এবং গ্রাফি অর্থাৎ ডেসক্রিপশন বা বিবরণ থেকে এসেছে, অর্থাৎ ভূগোল হলো পৃথিবীর বর্ণনা। প্রাচীন ভারতের বরাহমিহিরের সূর্য সিদ্ধান্ত গ্রন্থে ভূগোল শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয়েছিল 1888 সালে। এশিয়ার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে 1927 খ্রিস্টাব্দে ভূগোল চর্চা শুরু হয়েছিল। পশ্চিমবঙ্গে ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের প্রচেষ্টায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয়েছিল। এরাটোস্থেনিসের মতে ভূগোল কী? ভূগোল হলো মানুষের বাসভূমিরূপে পৃথিবীর বিবরণ। হামবোল্টের মতে ভূগোল হলো প্রকৃতি সম্পর্কিত বিজ্ঞান। পৃথিবীতে যা কিছু পাওয়া যায় ভূগোলে তার পর্যালোচনা ও বর্ণনা করা হয়। এটি তার কসমস গ্রন্থে উল্লেখ আছে। কার্ল ডিটারের মতে ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত বিষয়, বৈশিষ্ট্য ও সম্পর্ককে একটি স্বাধীন একক হিসেবে দেখায়। এটি তার আর্ডকুন্ড নামক গ্রন্থে উল্লেখিত আছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতেই পারে, এরাটোস্থেনিসের মতে ভূগোল কথাটির অর্থ কী? বা ভূগোল কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? কার্ল ডিটারের বইটির নাম কী? বা হামবোল্টের লেখা বইটির নাম কী? বা পশ্চিমবঙ্গে কার প্রচেষ্টায় ভূগোল চর্চা শুরু হয়েছিল? বা প্রাচীন ভারতে কোন গ্রন্থে ভূগোল শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল? তাহলে এই একটি প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরের, ভূগোলের প্রকৃতি কীরূপ? ভূগোলের প্রকৃতি কি? 4 রকম। একটি বিজ্ঞানধর্মী, অর্থাৎ ভূগোলের যা আলোচনা হয় সব বিজ্ঞান রিলেটেড জিনিস। সংশ্লেষিত বিষয়, বিভিন্ন অর্থাৎ একাধিক বিষয় থেকে তার নির্যাসকে তুলে নিয়ে এসে এই বিষয়টি তৈরি হয়েছে। অর্থাৎ ভূগোলে এমন কোনো বিষয় নেই যে নেই। আনুশাসনিক বিষয়, অর্থাৎ বিভিন্ন বিষয়ের সঙ্গে একটা সামঞ্জস্য বিধান রেখে এই বিষয়টিকে তৈরি করা হয়েছে। অর্থাৎ সম্পর্ক আছে ভূগোলের সঙ্গে ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বায়োলজি, বোটানি, জুওলজি, এই সমস্ত বিষয়ের সম্পর্ক আছে। গতিশীল বিষয়, ভূগোল একটি গতিশীল বিষয়। ভূগোল গতিশীল বিষয়ের কারণ কি? কারণ ভূগোলের সমস্ত আলোচনাটাই যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেই বিষয়গুলো নির্দিষ্ট নয়। অর্থাৎ আজকে যে আমরা যা পড়ছি আগামী ভবিষ্যতে সেই বিষয়গুলি আমাদের প্রয়োজন না হলে আমরা নতুন বিষয় পড়ব। তাই ভূগোলের প্রকৃতি গতিশীল বা বিষয়বস্তু গতিশীল। ভূগোলের পরিধি কীরূপ? ভূগোলে কী কী বিষয় আলোচিত হয়? ভৌগোলিক অবস্থান নির্ণয়, আঞ্চলিক পৃথকীকরণ এবং মানুষ প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণ। তাহলে ভূগোলে 3টি বিষয় আলোচনা করে। অবস্থান, প্রত্যেকটি জায়গার অবস্থান কীরূপ এবং তার সাথে প্রকৃতির সম্পর্ক কী। আঞ্চলিক পৃথকীকরণ, কেন একটা অঞ্চল অন্য অঞ্চলের থেকে পৃথক। অঞ্চল কী? মানুষ প্রকৃতির সম্পর্ক, এগুলো বিশ্লেষণ করে। তোমাদের এগুলো সম্পর্কে ডিটেলসে পড়তে হবে না, কারণ তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন পড়বে। এর আগের ভিডিওগুলিতে আমি তোমাদের প্রশ্নের ধরন এবং পাস মার্ক কত, সেমিস্টার পদ্ধতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা ক্লিক করে ভিডিও দেখতে পারো, বা উপরেও আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখতে পারো। এরপর হচ্ছে কি, ভূগোলের শাখাগুলি কী কী? দেখো তোমাদের ছক আকারে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ভূগোল, আঞ্চলিক ভূগোলকে ভাগ করেছিলেন কার্ল ডিটার, আর প্রণালীবদ্ধ এটা করেছিলেন হামবোল্ট। কার্ল ডিটার যে আঞ্চলিক ভূগোলটাকে ভাগ করেছিলেন সেখানে কী কী আছে? অঞ্চল সমীক্ষা, আঞ্চলিক উন্নয়ন, আঞ্চলিক পরিকল্পনা, আঞ্চলিক বিশ্লেষণ। প্রণালীবদ্ধ ভূগোলের কী ভাগ আছে? 3টে। প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল, মানবীয় ভূগোল। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুগুলোকে নিম্নে দেওয়া হয়েছে, জীব ভূগোলের বিষয়বস্তুগুলোকে নিম্নে লেখা হয়েছে, আর মানবীয় ভূগোলের বিষয়বস্তুগুলোকেও দেখো নিম্নে দেওয়া হয়েছে। এরপর আছে কি, ভূগোলের জনককে? এরাটোস্থেনিস। ভূগোলের প্রকৃত জনক কাকে বলা হয়? হেকাটিয়াস। ভূগোলের প্রথম বই কি? জেস পেরিওডাস। আধুনিক ভূগোলের জনককে? হামবোল্ট ও ডিটার। এরপর বাংলায় ভূগোলের জনককে? ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। পৃথিবী গতিশীল বলেছেন কে? আর্যভট্ট। ভূগোলের 2টি নতুন শাখা কী কী হতে পারে? স্বাস্থ্য ভূগোল, অপরাধ ভূগোল, বিনোদন ও পর্যটন ভূগোল, জিওমেটিক্স প্রভৃতি। এই সিলেবাসের মধ্যে তোমাদের আর কি আছে? প্রাকৃতিক ভূগোলের ভাগগুলি কী কী? প্রাকৃতিক ভূগোলের ভাগগুলি কী কী আগেই তোমরা দেখেছো, দেখো তবুও আবার বলছি। জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা ভূগোল। প্রাকৃতিক ভূগোলের শাখাগুলির বিষয়বস্তু কী কী? অর্থাৎ এই যে ভূগোলের শাখাগুলি তোমরা দেখলে, এই শাখাতে কী কী আলোচনা হয়? জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলে কী কী আলোচনা হয়? মহাজাগতিক বিষয়ের উৎপত্তি, আকার আয়তন,
অর্থাৎ পৃথিবীর আকার আয়তন বা অন্যান্য গ্রহ নক্ষত্রের আকার আয়তন, ঘূর্ণন, কক্ষপথ, অক্ষাংশ দ্রাঘিমাংশ, সময় ইত্যাদি। ভূমিরূপ বিদ্যায় কী আলোচিত হয়? পৃথিবীর গঠনকারী শক্তি, ভূমিকম্প, অগ্নুৎপাত, আবহবিকার, পঞ্জিত ক্ষয়, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির ক্ষয় ও সঞ্চয় কার্য। জলবায়ু বিদ্যায় কী কী আলোচিত হয়? বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডল সম্পর্কিত বিষয়, দুর্যোগ বিপর্যয়, ওজোন গহ্বর, গ্রিন হাউস, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি। সমুদ্রবিদ্যায় কী কী আলোচিত হয়? সাগর ও মহাসাগরের সৃষ্টি, বন্টন, সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি, সামুদ্রিক সম্পদ, সামুদ্রিক অবক্ষেপ, সামুদ্রিক জীব ইত্যাদি। মৃত্তিকা ভূগোলে কী কী আলোচিত হয়? মৃত্তিকার উৎপত্তি, ধর্ম, বন্টন, ব্যবহার, কৃষিকার্যের উপর মৃত্তিকার প্রভাব ইত্যাদিগুলি আলোচিত হয়। এরপর কী আছে? প্রাকৃতিক ভূগোলকে নিয়মাবদ্ধ বিজ্ঞান বলে কেন? কেন প্রাকৃতিক ভূগোলের বিষয়গুলি বিজ্ঞানের সাধারণ নিয়ম বা সূত্র মেনে চলে বলে বলা হয়। পৃথিবী মানচিত্র প্রথম কে অঙ্কন করেছিলেন? অ্যানাক্সিম্যান্ডার। পৃথিবীতে সর্বপ্রথম দ্রাঘিমা অঙ্কন করেছিলেন কে? হেরোডোটাস। ভূমিরূপবিদ্যার জনক কে? জেমস হাটন। উদক বা জলবিদ্যা কোনটি? সমুদ্রবিদ্যাকে বলা হয়। মৃত্তিকা বিজ্ঞানের জনক কে? ডকুচেভ। এবার দেখো একটি প্রশ্ন, জিপিএস, জিআইএস ও আরএস কি? জিপিএস কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম বা ভূ পর্যবেক্ষণ ব্যবস্থা, যেখানে কৃত্রিম উপগ্রহের সাহায্যে কোনো স্থানের অবস্থান ও দ্রাঘিমাংশ নির্ণয় করা হয়। প্রথম আমেরিকায় 24টি উপগ্রহ প্রেরণ করে এই ব্যবস্থা চালু করেছিল। জিআইএস কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা, যেখানে কম্পিউটার ভিত্তিক পদ্ধতির সাহায্যে কোনো বস্তু বা ঘটনার ভৌগোলিক অবস্থান সংরক্ষণ, বিশ্লেষণ ও পরীক্ষা নিরীক্ষা করা হয়। আরএস কি? রিমোট সেন্সিং বা দূর সংবেদন ব্যবস্থা, যেখানে লক্ষ্য বস্তুর সঙ্গে কোনো রকম সংযোগ ছাড়াই ওই বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। সমুদ্রবিদ্যার জনককে? পসিডোনিয়াস। এই ধরনের প্রশ্নগুলি তোমরা যদি করে রাখো তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমরা সব প্রশ্নগুলি কমন পাবে। এখান থেকে এমসিকিউ ধরনের প্রশ্নই পড়বে, কারণ ফার্স্ট সেমিস্টারটি তোমাদের এমসিকিউ ধরনের। আশা করি এই ভিডিওর তথ্য তোমাদের ভালো লেগেছে। যারা আজকে প্রথম আছো বা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা লাল বেল আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।